গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। বালি দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে কোটি কোটি টাকার গরমিল ধরা পড়েছে বলে ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে এই বালি দুর্নীতি তদন্তে একাধিকবার পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম দফায় দফায় তদন্ত চালিয়েছিল, অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে 2024 সালে 17 লক্ষ কিউবিক ফিট বালি মজুতের অনুমতি পেয়েছিল জিডি মাইনিং। বালির স্টক পরীক্ষা করে দেখা গেছে যে তাতে 60 থেকে 70% ঘাটতি রয়েছে। 90 লক্ষ সিএফটি বালি বিক্রি হয়েছিল, এটা ইডি জিজ্ঞাসাবাদে জিডি মাইনিং সংস্থার প্রধান জানিয়েছেন। আবার সরকারি চালান অনুযায়ী 2.6 কোটি সিএফটি বালি মজুদ থাকার কথা। ইডি সূত্রের খবরে বাস্তবে তা হয়নি, অর্থাৎ বিরাট বড় জালিয়াতি হয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে। পুরোটা করা হয়েছে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য। ঠিক কিভাবে এই দুর্নীতিটা দিনের পর দিন হয়েছে, ইডি সূত্রে কি দাবি করা হচ্ছে, আবির দত্ত আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত। আবির, দেখো, যেটা ইডি সূত্রে খবর যে এখনো পর্যন্ত এই যে গ্রেপ্তার করা হয়েছে অরুণ সারাফ, সেই অরুণ সারাফের যে কোম্পানি জিডি মাইনিং কোম্পানি এবং গ্রুপ অফ কোম্পানির যারা অ্যাকাউন্টেন্ট বা ডিরেক্টররা ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, অরুণ সারাফকে জিজ্ঞাসাবাদ করে তারা যেটা জানতে পারছেন যে 90 লক্ষ সিএফটি বালি বিক্রি করা হয়েছিল। এবং এই যদি বালি বিক্রি করা হয়ে থাকে, যদিও এই সপক্ষে কিন্তু সেইভাবে ডকুমেন্টস জমা পড়েনি বা তারা দিতে পারেনি, এমনটাই ইডি আদালতে জানিয়েছে। এই যদি 90 লক্ষ সিএফটি বালি বিক্রি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার যে অনুমোদন রয়েছে, সে যতটা বালি রাখতে পারবে সেই অনুযায়ী 2.6 কোটি সিএফটি বালির স্টক থাকার কথা। কিন্তু আদতে সেই সাইটগুলোতে ঘুরে ইডি দেখতে পায় যে 30 থেকে 40% মাত্র মজুদ ছিল। তাহলে বাকি বালি কোথায়? তদন্ত আরো যত এগোয়, তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে পারেন যে 60 থেকে 70% বালি সেগুলো একেবারে সরকারের যে রাজস্ব, সেই রাজস্ব ফাঁকি দিয়ে ভুয়ো চালান তৈরি করে, ই চালান তৈরি করে সেগুলো কিন্তু বিক্রি করা হয়েছে এবং সেই লাভ সম্পূর্ণভাবে নিজেরা তারা লাভবান হয়েছে। যেটা জানা যাচ্ছে, ইডি যেটা প্রাথমিক তদন্তে তারা আদালতের কাছেও জানাচ্ছে, 1.73 কোটি সিএফটি বালি যেটা এইভাবেই বেআইনিভাবে বিক্রি করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 77.85 কোটি, অর্থাৎ প্রায় 78 কোটি টাকার মতন। এবং এই যে টাকা, সেই টাকাতে রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছেই শুধু নয়, সরকারি যে পোর্টাল রয়েছে, সেই সরকারি পোর্টাল WBMDTCL এর যে পোর্টাল, সেই পোর্টালেও উল্লেখ করা উচিত যে কতটা বালি তারা মজুদ রেখেছে, কতটা অনুমোদন অনুযায়ী মজুদ রাখা হয়েছে কিনা এবং বিক্রি হয়েছে কতটা, সেটাও। সেই ক্ষেত্রে কিন্তু তারা সেগুলো না করে ভুয়ো ই চালান তৈরি করে সেগুলো তারা বিভিন্ন জায়গাতে পাঠিয়েছে, মুনাফা কামিয়েছে। এবং এই যে 78 কোটি টাকার ইতিমধ্যে গরমিল পাওয়া গিয়েছে, সেই গরমিলটা পাওয়া গেল এই জন্যই, তার কারণ স্টক পরীক্ষা করতে গিয়ে দেখা যায় যে স্টক ফাইন্ডিংসে দেখা যাচ্ছে যে এই গরমিল রয়েছে। দ্বিতীয়ত, এই যে অফিসগুলোতে কখনো 22টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে, কখনো 6টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে, সেখানে বিভিন্ন সাইটের অফিসগুলোও রয়েছে। সেই অফিস থেকে পাওয়া বেশ কিছু চালান, সেগুলো থেকেও তারা এই তথ্য সংগ্রহ করতে পেরেছেন। তদন্তকারীরা মনে করছেন অরুণ সারাফ একাই নাকি এখানে এই চক্রে আরো অনেকে রয়েছে, তাদের খোঁজ পেতে তারা চান। ইতিমধ্যে অরুণ সারাফকে হেফাজতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার সঙ্গে তাকে সহযোগিতা করেছে মুনাফার লাভে কেউ, নাকি তাকে সহযোগিতা করার পেছনে অন্য কোনো সমীকরণ রয়েছে, সেই বিষয়টাও জানতে চান তদন্তকারীরা। বেশ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার বলবো যে কোটি কোটি টাকার গরমিল ধরা পড়েছে ইডির তদন্তে, এমনটা ইডি সূত্র মারফত দাবি করা হয়েছে। যে পরিমাণে বালির স্টক থাকা উচিত ছিল সরকারি অনুমোদন প্রাপ্ত বালির সঙ্গে সাযুজ্য রেখে, তার থেকে বেশ কিছু পরিমাণ বালি কম, এমনটা ইডি বারে বারে তাদের তদন্তে ধরা পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে সেই বাকি বালি গেল কোথায়? এখানেই সন্দেহ, ভুয়ো চালান তৈরি করে তা বিক্রি করা হয়েছে, আর পুরোটা করা হয়েছে সরকারি রাজস্বকে ফাঁকি দেওয়ার জন্য। যদি পিএমএলএ আইনের 66 সাবক্লজ 2তে দেখা যায়, ইভেন বিজয় মদনলাল চৌধুরী স্পেসিফিকভাবে বলে দিয়েছে যে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইজ নট এম্পাওয়ার টু ইনভেস্টিগেট দ্য প্রেডিকেটেড অফেন্স। তাহলে ওরা যদি কনফার্মেশনে আসে, আর পুলিশ কেসে যদি সেই পুলিশ কেসটাতে সেটা যদি তার যে অভিযোগ আছে সেখানে যদি না থাকে যে বালি, তার স্টক কম হয়েছে, এই অ্যাসেসমেন্ট যদি ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা কনফার্ম করে কমপ্লেন করেন,
তাহলে ওদের কাছে ওদের এই অভিযোগটা সাস্টেনেবল অভিযোগ ছিল। ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা কমপ্লেন করেছিলেন স্টকের শর্টফল নিয়ে। তো সুতরাং এটা শুধু বলার জন্যই বলেছে, আদালত আছে, পরবর্তীকালে এটা নিয়ে ভাব